সেই অগ্নিকুণ্ডের এলাকার মধ্যে প্রবেশ করছি। আমি সত্যি এক অন্যরকম অনুভূতি কাজ করছে ভিতরে। অনেক মানুষ এসেছেন এই জায়গাটি দেখতে, প্রতিদিনই এরকম মানুষজন এখানে আসেন আমি শুনেছি। এই সেই জায়গা, উফ, বুকের ভিতর কাঁপছে যে সত্যি সত্যি কি আমি সেই জায়গাতে এসে পড়েছি যেখানে সেই ইসলামের ইতিহাসের সেই গুরুত্বপূর্ণ ঘটনা, অলৌকিক ঘটনা ঘটেছিল যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছিল এবং অলৌকিকভাবে তিনি সেখান থেকে বেঁচে ফিরেছিলেন। সেই জায়গাতেই আমি এসেছি। এই জায়গাটি এমনই দৃষ্টিনন্দন প্রাচীর দিয়ে ঘেরা। এই গোটা এলাকাটি বালিকলিগোল নামেও পরিচিত। একেবারে মূল এরিয়ার ভেতরে প্রবেশ করছি আমরা। এই প্রবেশ করলাম। বেশ কিছু গাছগাছালি রয়েছে, স্থাপনা রয়েছে। দেখুন এই বাউন্ডারি ওয়ালগুলো দেখতেও অন্যরকম এখানকার। এগুলো পরবর্তীতে নির্মাণ করা হয়েছে। এখানে একটি মসজিদও দেখতে পাচ্ছি, খুব সুন্দর। তুরস্কে যে ধাঁচের মসজিদ নির্মাণ করা হয় সেই রকমই একটি মসজিদ এখানে দেখতে পাচ্ছি। একের পর এক পার্টিশন পার হয়ে আসতেছে। এই জায়গাটি কিন্তু ছোট নয়, বেশ বড় একটি জায়গা আর কয়েকটি ভাগে বিভক্ত। একে একে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো, নিজে তো দেখবই। এই যে দেখতে পাচ্ছেন একটি অজুখানা, মানুষজন অজু করছেন, নামাজ পড়তে যাবেন। আর মসজিদটি হচ্ছে এই যে বাহির থেকেই এই মসজিদটি খুব ভালোভাবে দেখা যায়, খুব সুন্দর মসজিদ। আর দেখতে পাচ্ছেন বিশাল একটি পাহাড়। এই পাহাড়, এই মসজিদ, এই স্থাপনা সব কিছু স্বাভাবিক দৃষ্টিতে শুধুমাত্র স্থাপনা, পাহাড় এইসবই, কিন্তু এর ঐতিহাসিক মূল্য, ইসলামের ইতিহাসের দৃষ্টিকোণ থেকে এর মূল্য কিন্তু অন্যরকম, অনেক বেশি। এই জায়গাটি কয়েকটি ভাগে বিভক্ত। এই জায়গার মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইতিহাসের অনুষঙ্গ। বন্ধুরা, আমি নিজেও জানতাম না, এখানে আসার আগ পর্যন্ত আমি জানতাম না। এখানে এসেই জানতে পারলাম শুধুমাত্র যে অগ্নিকুণ্ডে তাকে নিক্ষেপ করা হয়েছিল এখানে, এটি শুধুমাত্র সেই জায়গায় নয়। এখানে এমন একটি জায়গা রয়েছে যেখানে জন্মগ্রহণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। অর্থাৎ এই যে জায়গা, এই সোজা এই যে গেট দেখতে পাচ্ছেন, এই গেট দিয়ে ভেতরে গেলেই দেখতে পাবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বার্থ প্লেস।